সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে শিবরাত্রি, দুপুর এখন 2টো। এখন আবার ফেসবুক খুলতে না খুলতেই চারিদিকে কিন্তু কুম্ভ স্নান চলছে। তাই যখন এই সময়টা যখন পেলাম তাই আর মিস করলাম না, সোজা চলে আসলাম গঙ্গাতে। সময় পঞ্জিকায় দেখেই এসেছি কখন স্নান করলে ঠিকঠাক পূর্ণ হবে, তাই আমরা এখানে এসেছি গঙ্গায় স্নান করতে। তার সঙ্গে কিন্তু আছে শিবরাত্রি। আমি কিন্তু উপোস ছিলাম, আপনারা সকলেই জানেন, আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। আর এই ভিডিওটা আমার দেওয়া হয়নি, তাই এখন আমি দিচ্ছি। দেখুন এখানে এত মানুষের ভিড় জমেছে শুধুমাত্র গঙ্গায় স্নান করবে বলে। লরিতে লরিতে মানুষ এখানে এসেছে, চারিদিকে এত ভিড়। তো এই ঘাটটা একটুখানি ফাঁকা ছিল, তাই আমরা এখানে চলে এসেছি। আর আদিদেবের পাপা কিন্তু বাড়ির থেকে গরম জল করে এনেছে আদিদেবকে স্নান করাবে বলে। আদিদেবের গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর ছিল, তাই ওকে হালকা করে স্নান করানো হলো। আবার কবে এই কুম্ভ স্নান হবে, প্রায় তো 144 বছর পর, ততদিন কিন্তু আমরা বাঁচবো না। তাই আমরা এখানে আসলাম গঙ্গায় স্নান করতে, একটুখানি পুণ্য কামানোর জন্য। তারপরে আদিদেবের স্নান হয়ে গেছে, তারপরে বায়না করছিল কী খাবে কী খাবে। তাই এখানে আদিদেবের পাপা আদিদেবকে একটা বিস্কুট কিনে দিচ্ছিল। আর ভেবেছিলাম যে গঙ্গায় আসা হবে না, কিন্তু অনেক কষ্ট করে এসেছি। আদিদেবকে ডাক্তার দেখিয়ে দেবসেনাকে ঘুম পাড়িয়ে তারপরে এখানে এসেছি। আর ওই যে যেখানে ভিড় দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আজকে শিবরাত্রি বলে সেখানে খিচুড়ির আয়োজন করা হয়েছে। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছিলাম সকলে স্নান করছে, মনে মনে ভাবছিলাম একবার আমি নামি, তারপরে প্রচুর স্নান করব। কিন্তু নামতে না নামতেই বুঝে গেলাম জল কতটা ঠান্ডা। সবাইকে দেখে মনে সাহস আসলো, সবাই যদি স্নান করতে পারে তাহলে আমি কেন পারবো না। সত্যি জল কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর জানেন তো, সকলেই কিন্তু সাঁতার কাটছিল, কিন্তু আমি কিন্তু একদমই সাঁতার জানি না। ওই দূরে একটু গেলেই অথই জল, তাই আমি একটুখানি কাছে জলে স্নান করছিলাম। সবাই এত সুন্দর সাঁতার কাটছিল, আমি না অনেকবার চেষ্টা করেছি সাঁতার শিখবার, কিন্তু এই জীবনে আর সাঁতার শেখাটা হলো না। তাই অল্প জলেই স্নান করে গেলাম এই জীবনে। যাই হোক, তারপরে আমার আর আদিদেবের স্নান হয়ে গেছে, আদিদেবের পাপা স্নান করতে নামলো। আমি যখনই আসি গঙ্গায় স্নান করতে, তখনই আমি বাড়ির জন্য কিন্তু অনেক জল নিয়ে যাই। যাদের যাদের জলের দরকার আমার সঙ্গে যোগাযোগ করবেন। সত্যি আমি যতবার আসি অনেক জল নিয়ে যাই। এখানে দেখুন মানুষ সবাই কিন্তু গঙ্গার জল নিচ্ছে, স্নান তো করছে, তার সাথে সাথে আবার গঙ্গার জলও নিয়ে যাচ্ছে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে গঙ্গার জল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সত্যি গঙ্গার জল যদি ঘরে না থাকে তখন মনে হয় যে কোথায় গঙ্গার জল পাবো, কোথায় গঙ্গার জল পাবো। বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমার মনে হয় না সেগুলো অরিজিনাল গঙ্গার জল। সবাইকে যখন দেখলাম এখানে জল ঢালতে, তখন আমিও একটুখানি জল ঢেলে নিচ্ছি মহাদেবের মাথায়। আছে শিবরাত্রি বলে কথা, অনেক মানুষ এখানে জল ঢালছে, প্রচুর মানুষ। তো মহাদেব সবারই পুজো গ্রহণ করছিল, দেখতে কিন্তু ভালোই লাগছিল। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার পাড়েই বটগাছের নিচে মহাদেবের বাস। আজকের এই শুভ দিনে মহাদেবকে সাক্ষী রেখে গঙ্গায় স্নান করে মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম। আর এই যে ট্রাক দেখতে পাচ্ছেন আপনারা, ওগুলো কিন্তু মানুষ এসেছে গঙ্গায় স্নান করতে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।